সো ভিউয়ার্স, এরকম একটি খারাপ ছবিকে এরকম একটি প্রিমিয়াম লুক দেওয়ার জন্য আজকে আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। যদি আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা A to Z এই ছবিটাই আমি যেভাবে এডিট করছি সব কিছুই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে বেশি কথা বলবো না, শুধু বলতে চাই আপনাদের কাছে যদি এই ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর একটি লাইক করতে একদমই ভুলবেন না। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনাদের ফোনের গ্যালারিতে চলে আসবেন। তো গ্যালারিতে চলে আসার আগে আপনারা কী করবেন, আপনারা এরকম একটি ভালোভাবে একটা পিক উঠাই নেবেন। উঠাই নেওয়ার পর আপনারা সিম্পলি এখানে LR অ্যাপটিতে ইম্পোর্ট করে নেবেন ফটোটা। আর আপনাদের ফোনে যদি LR অ্যাপটি না থাকে তাহলে আপনারা প্লে স্টোর বা কোনো ক্রোম ব্রাউজার বা কোনো ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে আপনার ফটোটিকে এভাবে ইম্পোর্ট করে নেবেন। তো ইম্পোর্ট করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের কিছুক্ষণ এখানে লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের ফটোটি অটোমেটিকলি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ফটোটি এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো আপনারা এই অ্যাপটার মধ্যে কি করবেন, আপনারা এই ফটোটার কালার এডিটিং করবেন। তো আমিও এই অ্যাপটার ভিতরে আমি কালার এডিটিংটাই করব। তো আমার আগে থেকে কিন্তু এরকম কালারিং প্রিসেটগুলো তৈরি করা আছে। তো আমি প্রিসেটটা একটু কপি করে পেস্ট করে দেওয়ার পরে আপনাদের ফটোটাতে যেরকম অ্যাডজাস্ট হবে তো আপনারা আপনাদের ফটো অনুযায়ী কালারিংটা করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে দেখাচ্ছি, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আজকের ভিডিওতে আমি কোনো কালার এডিটিং দেখাইতে চাইছিলাম না, তারপরও আমি দেখাইতেছি। তো আজকের ভিডিওটা ছিল পিছনের ব্যাকগ্রাউন্ডটি ব্লার করা। তো আমি এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করব। তো কালারটি অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখাচ্ছি। তো এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এটাকে ফুল 100+ করে দিবেন। তো আমি ফুল 100+ করে দিলাম। দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নেবে। তো লোড হয়ে গেলে আপনাদের ফটোতে ব্লার চলে আসবে। তো কিছুক্ষণ একটু ওয়েট করুন। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফটোতে কিন্তু অটোমেটিক কিন্তু এরকম একটি DSLR-এর মতো ব্লার দিয়ে দিছে। তো আপনাদের যদি ফোনের ছবি হয় তো আপনাদের কিন্তু এরকম DSLR ক্যামেরার মতো কিন্তু এরকম পিছনে ব্লারটি দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন অনেকটা প্রফেশনাল প্রিমিয়াম কোয়ালিটি হয়ে গেছে। তো এরকম করে কিন্তু আপনারা এই LR অ্যাপটির ভিতরেই আপনারা কিন্তু এরকম ব্লার করে নিতে পারবেন। তো সিম্পলি এখানে কাজ শেষ। তারপর উপরে এখানে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে সেভ টু ডিভাইস নামে অপশন আছে। তো এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনাদের ফটোটি সেভ হয়ে গেলে আপনারা আবার আপনার ফোনের গ্যালারিতে চলে আসবেন। আসার পর আপনারা আবার সেন্ড করে নেবেন। নেওয়ার পর আপনারা পিক্সে প্রো অ্যাপটিতে প্রবেশ করবেন। আপনাদের ফোনে যদি পিক্সে প্রো অ্যাপটি না থাকে তাহলে আপনারা সিম্পলি গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা সার্চ করবেন পিক্সে এপিকে মোড দিয়ে সার্চ করলে কিন্তু আপনারা প্রথমেই যে লিঙ্কটা পাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে আপনারা ফটোটাকে এভাবে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করে নেওয়ার পরে এখানে একটা অ্যাডজাস্ট অপশন আছে। তো এখানে ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্মুথ নামে একটি অপশন। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা ফুললি 100+ করে দিবেন। প্লাস করে দিলেই দেখতে পারবেন আপনার ফেসটি অটোমেটিক কিন্তু অনেক প্রিমিয়াম স্মুথ হয়ে গেছে। তো আপনারা এভাবে কিন্তু এক ক্লিকে এরকম প্রিমিয়াম স্মুথটি করতে পারবেন। তো কাজগুলো হয়ে গেলে আপনারা এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উপরে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোটি সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই ছিল। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তো বরাবরের মতো আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।